রাজনৈতিক দলের এজেন্ডা নয়। এই যে আমাদের পরিচয়, আমরা কারো কাছে ধান্দা করি না, কারো কাছে চান্দা করি না, কারো কাছে কালেকশন করি না। আমার বাপের টাকা, আমার পকেটের টাকা দিয়ে আমি চিল্লায় যাই, আমার বাপের টাকা, আমার পকেটের টাকা দিয়ে আমি খরচ করি। আমি কারো কাছে 1 টাকা করে সাহায্য চাই না। এখন যদি আমাকে কাপের ফতুয়া দেওয়া হয়, তাহলে ধর্ম ব্যবসায়ীরা কারা? আমার ন্যায্য, আমি কোনো অন্যায় দাবি করতেছি না। আপনারা জোর করছেন, ভারতের লাল সাপ দেওয়া সবখানে জোর করছেন। আমাদের মুরব্বীরা বাধা দেয়নি, আমরা ছাত্র সমাজরা বাধা দেয়নি। আমরা জীবন দেওয়ার জন্য তৈরি আছি। কিন্তু আমাদের মুরব্বীরা বলে তবলিগের মেহনত লাঠি নয়, তবলিগের মেহনত হচ্ছে বাবা বাবা বলে এরকম কাছে ডেকে এনে মসজিদে এরকম মেহনত করার পরে আজকে আমাকে চিল্লায় বাই করাইছে। আমাকে লাঠি পিটায় আল্লাহ রাস্তায় আনে নাই। কোনো হুজুর আমার বাসায় যে আমাকে একদিন দাওয়াত দেয়নি। আমার ক্যাম্পাসের ভাই আমাকে দাওয়াত দিয়েছে। এই সুবাদে আমি আজকে 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহ তৌফিক দিয়েছে। আমি চিল্লা লাগাইছি, আমি এতটুকু পরিষ্কার হয়েছি, এই যে এমন এক দল কারো কাছে সাহায্য চায় না, সাহায্য চায় আল্লাহর কাছে। আর তারা প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে বারে বারে এরকম সাহায্য চায়। তারা বিগত সরকারের কাছ থেকে প্রত্যেকবার তারা প্রথম ইস্তেমা করে আসতেছে এবং তারা আবার উল্টো তহমত দিতেছে আমাদের নাকি সুবিধা দেওয়া হয়েছে। এটা কি বাঙালিরা বোঝে না? বাঙালি সবাই বোঝে। এদের অল্প তেলে লাঠি নিয়ে বাইরে হয়ে পড়ে, ইট পাথর নিক্ষেপ করে, কোন মসজিদে গেলে পিটাই বাই করে দেয়। আমরা বলতে চাই, আপনাদের সাথে আমাদের দুশ্মনী নেই। আপনারাও কালেমার ভাই, আমরাও কালেমার ভাই। কোন বিষয় একটু ইখতিলাফ থাকতে পারে, কিন্তু বড় পরিচয় হলে আমরা মুসলমান। এই মুসলমানের বাউন্ডারিতে যারা আছে সকলে আমার ভাই। একটা শরীর যেমন, একটা দেহ যেমন, একটা ফুসফুস তেমন। ফুসফুসের কোথাও যদি একটু ফুটো হয়ে যায়, আস্তে আস্তে মানুষটা নিস্তেজ হয়ে যায়। পৃথিবীর কোথাও কোনো মুসলমান আঘাতপ্রাপ্ত হলে আমাদের কষ্ট অনুভব করা দরকার। ভারতের মুসলমান দিন দিন নির্যাতিত হচ্ছে। বিশ্ব আমি 2022 সালে তাকে এরকম মামলা দেওয়া হয়েছিল, উনি নাকি করোনা ছড়ানোর জন্য দায়ী। তার অর্ণব গোস্বামী থেকে শুরু করে বিভিন্ন মিডিয়া চ্যানেল বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে জঙ্গি তৈরি হয় বিশ্বমার কাছে। যখন এই মামলা থেকে নিশ্চিত হয়ে গেল, তারা লজ্জিত হয়ে গেল। ওজাদি কাসিমি নামে একজন আছে, তিনি বিজেপির RSS এর একজন সদস্য, সংসদ সদস্য। তিনি বর্তমানে 4 দিন পর মালা সাহেবের নামে ছড়িয়ে দেয়। ওজাদি কাসিমি আর ইয়াসিন মেয়াদিন নামে তিনি বহির্বিশ্বে বেদনা ছড়িয়ে পড়ে। পৃথিবীর সব জায়গায় তিনি ইস্তেমা করতেছেন। বিগত কিছুদিন আগে সাউথ আফ্রিকাতে, ইথিওপিয়াতে তিনি ইস্তেমা করলেন, মরক্কোতে করতেছেন। পৃথিবীর প্রত্যেকটা কম বেশি দেশে ইস্তেমা যাইতেছেন। বাংলাদেশ একটা ধর্ম, ইসলামিক ধর্মের কান্ট্রি হওয়া সত্ত্বেও, স্বাধীন দেশ হওয়া সত্ত্বেও একতরফা হিসাব করে তারা ময়দান দখল করে রাখছে। এমনকি আবার ঘোষণা দিতেছে নাকি আমাদের জোর করতে দেবে না। এইটাই নাকি আমাদের শেষ জোর, এইটাই নাকি আমাদের শেষ ইস্তেমা। কিন্তু ওপরে একজন ফয়সালা করেন, তিনি কে? আপনারা ফয়সালা করার যোগ্যতা আপনার নয়। ফয়সালাকারী একজন আল্লাহ। আপনি যেমন বলেছেন 5 নভেম্বরে ধর্ম ব্যবসায়ীরা তাকরাইলের দিকে নাকি চোখ তুলে তাকালে চোখ উপড়ে ফেলবেন। আজকে তাকরাইলে আমরা ঢুকছি, আপনাকে হেফাজতের সাথে আপনাকে প্রবেশ করাইছি। আমরা বলি না আপনারা তাকরাইলে আসলে আমরা চোখ তুলে ফেলবো। আমাদের মেহনত এটা নয়। আমি একজন মূর্খ মানুষ হয়ে এটা বুঝতে পারলাম, আপনারা ধর্ম ব্যবসায়ীরা বুঝতে পারলেন না কেন? কালেকশন করেন, সমস্যা নাই, আমরাও কালেকশন করতে। আমাদের বাসায় প্রায় মাদ্রাসা থেকে আসে, আমি সাহায্য করি। আমার নিজের একটা ভাগিনা আছে, হাফেজ, চাকরি পেয়েছে। সে আমার একদিন বাবা কাছে, তুমি নাকি কাফের, কিভাবে? আল্লাহর হাতে হেদায়েত নেই। তারপরে কি হুজুর নাম কাছে ব্যবসার ইনকাম হচ্ছে বেশি। এইরকম বিভিন্ন মিথ্যা বিভ্রান্ত তত্ত্ব ধরিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। আমি প্রমাণ দেখাইলাম, সে আর উত্তর দিতে পারে না। তাহলে কি জমুর উলামা আল্লাহ তাহলে ভুল বলতে পারে? আমার দাবি সত্যি, সেটা 1 কোটি মানুষ হলে সমস্যা নাই। সত্য যদি একজন বলে সেটাই সত্যি, সত্যি না? আর মিথ্যা যদি সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষ বলে সেটা কি মিথ্যা হবে না? আপনি যাচাই করেন, তাহকিক করেন। দরকার হলে সরকারের যারা প্রতিনিধি আছে আপনারা বসেন, বসার পরে 2 দলকে নিয়ে আপনার সমানটাকে ভাগ করে দেন। এরা তো তাদের ন্যায্যতার জন্য আসছে, আপনাদের বাধা দেওয়ার জন্য আসে নাই। আমাদের ঘোষণা এটা না আপনাদের ইস্তেমা করতে দেব না। আপনারা করেন, আপনারা দিনের পথে ভাইদের নিয়ে আসেন, আমার মতো জাহেলদের কাছে আল্লাহ রাস্তায় নিয়ে আসেন।
যদি আর দ্বিতীয়বার যদি এরকম করা হয় আমি জীবন দেওয়ার জন্য পুরস্কার দেব। কারণ হচ্ছে একটাই, কেউ আমার কোনোদিন 1 টাকা দেয় নাই। আমি বুঝছি এটাই হকদল। এরা কারো কাছে হাত পাতে না, এরা কারো কাছে সাহায্য চায় না, কোন এমপি মন্ত্রীর কাছে এরকম টাকা চায় না। নিজের জান নিজের মাল নিয়ে আল্লাহ রাস্তায় বাইরে হয়। যদি আপনারা বলেন হকদল পুরো বাঙালি জাতি জানে কতভাবে বিশ্ব ইস্তেমা আসছে, তারা চাহিয়ে তাদের ইস্তেমা আসছিল নাকি? তারা বলতে পারবে তাদের ইস্তেমা আফগানিস্তানের লোকেরা আসছিল? তাহলে এরকম মিথ্যা ছড়িয়ে ছড়িয়ে আজকে যদি পারতেছে না, এখন বলে নাকি সুরা মেনে নিলে সমস্ত সমস্যা সমাধান। এটা কোনো কথা হইল? আপনারা বলেন এখন কথা হইল? বলে সুরা মানলে সমস্যার সমাধান, এটা কথা হইল? আমার কথা ওদের মেন টার্গেট তবলিগকে ধ্বংস করে রাজনীতি, তাদের মুখ্য উদ্দেশ্য। আমি মরলে ভয় করি না, আমার উপরে একজন আল্লাহ আমাকে জান্নাত দেবেন, তিনি আমাকে জাহান্নাম দেবেন, আমার দিলের খবর তিনি জানেন। আপনারা এই যে যাদের নিয়ে ঘুরতেছেন, এরা একদিন আপনার টঙ্গির মাঠ দখল করবে দ্বিতীয় পক্ষরা, আর আপনাকে ভয় করে দেবে। তাদের দোষরা এরা হয়েছে ওই তবলিগকে বাংলাদেশ থেকে একবার শেষ করে দিতে চায়। ভোট বাড়ানোর জন্য তারা এক পক্ষকে বেঁধে নিয়েছে। ভাই, আমার ভাগিনা, আমার ভাতিজা, আমার অন্যের সন্তান সব তবলিগালা প্রত্যেকটা কম বেশি 80% লোকের মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। এই মাদ্রাসা ভর্তি করে দিয়েছে আপনাদের পার্থিব কাজের জন্য। আপনার নিজেদের ব্যক্তিগত স্বার্থে মানুষকে ব্যবহার করবে ছাত্রদের। ছাত্ররা নিষ্পাপ আমি জানি, এদেরকে উস্কানি দেওয়া হয়, যেমন আমার ভাগিনাকে দেওয়া হয়েছে সেই রকম এরা ছাত্রদেরকে উস্কানি দেয়। এদেরকে মারতে পারেন নাকি সব হবে, ওদের কাজটাকে 2টা বাদে নভেম্বর ঘোষণা করবে, একটা আল্লাহর কাজ করা, একটা জামাত কাজ করে দেওয়া। এটা কি দেওবন্দ আপনারা এখন ভারত, আপনার ভারত সমর্থন করে না, ভারত থেকে আলে মানে আপনারা জোর করে গেলেন, ইস্তেমা করেন, আর আমাদের ভারতের ট্যাক্টার। আমরা ভারতের মুসলমান যারা নির্যাতিত, আমরা মুসলমানের সমর্থন করি, আমরা আল্লাহ সমর্থন করি। পৃথিবীর প্রত্যেকটা মুসলমান আমার ভাই। আমি দেশ বুঝি না, বিদেশ বুঝি না, যেই মুসলমান সেই আমার ভাই, ভাই না? আপনারা ভারতের মুসলমান পেলে তাকে দ্বিখণ্ডিত করতে চান। আপনারা কি চান? মুসলমানের ঐক্য চান না মুসলমানকে ধ্বংস করতে চান? আপনারা ইসরায়েলি এজেন্ট বাস্তবায়ন করার জন্য আপনারা চেষ্টা চালাচ্ছেন। বিভিন্ন তহমত দেবেন না, আপনারা এখনো সময় আছে, আপনারা আপনাদের কাজ করেন। আমাদের কখনো আমাদের মুরব্বীরা বাধা দিতে নিষেধ করে, আপনারা আল্লাহর কাজ করেন। আপনারা যে ইমামের পিছনে নামাজ পড়েন, আমরা সেই ইমামের পিছনে নামাজ পড়ি। আমরা আলাদা ইমামের পিছনে নামাজ পড়ি না, আমরা একটা নেতার পিছনে ইরতেদা করি। আপনারা ওই একজন নেতার পিছনে ইরতেদা করেন। পৃথিবীর সমস্ত প্রতিষ্ঠানে একজন প্রধান আছে, এমনকি খ্রিস্টানের একজন জিম্মাদার আছে, তিনি ফ্রান্সের জোসেফ। তিনি সারা পৃথিবীতে ওনার আন্ডারে সারা পৃথিবীর সমস্ত খ্রিস্টান এক হয়ে যায়। আর আমাদের দুর্বলতার কারণ হচ্ছে আমির না থাকার কারণে। যতদিন আমির না থাকবে, একটা বিশ্ব মার্কাজ না থাকবে, ততদিন বাংলাদেশে খেলাফত কায়েম হবে না, হবে না। আর খেলাফত কায়েম করতে গেলে সমস্ত ধর্মের লোক সহজভাবে জীবনযাপন করতে পারবে। আমি যদি খেলাফত কায়েম করতে চাই, তো সমস্ত মানুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে। তাছাড়া বিকল্প এই উগ্রতা দিয়ে, গুণাকরি দিয়ে এইরকম কখনো সম্ভব হবে না। এই জন্য আমি সকলের কাছে আমার হাত পাতে অনুরোধ করি, আপনারা আল্লাহর কাজ করেন, আমরা আল্লাহর কাজ করি, আমাদের কালেমা থেকে বাড়ি করে দেবেন না। এই জন্য আমাদের স্লোগান একটাই হবে, বাংলাদেশে কোন ধরনের বৈষম্য থাকা যাবে না। আমার ভাই আমার বিরুদ্ধে লাগিয়ে দেবেন, আমার ভাগিনাকে আমার বিরুদ্ধে লাগিয়ে দেবেন উস্কানি দিয়ে। এই জন্য কি আমরা মাদ্রাসা ভর্তি করাইছি? আপনাদের সন্তানকে কে আপনাকে পাই কার্টন ভর্তি করাইছে? তবলিগওয়ালা 3 জেলার সাথে 4.5 লক্ষের উপরে, 4.5 লক্ষের প্রত্যেকটা ফ্যামিলি আছে। যেমন আমার ফ্যামিলিতে 15 জনে উঠে আছে, আমি 15 জনকে আমি তবলিগওয়ালা বানাই ছাড়বো। অলরেডি 2 জনকে কালকে আমি 2 চিল্লার জন্য পাঠাইছি। এরকম নিয়াত করছি, আমার বড় ভাই থেকে শুরু করে আমার বাবা থেকে শুরু করে আমার গোষ্ঠীর যতদের সবাইকে তবলিগের কাজে লাগাবে।
ইনশাআল্লাহ। কোন ধর্মবাস ব্যবসায়ীর এজেন্টকে বাস্তবায়ন করার জন্য নয়। আপনার দেশের প্রধানমন্ত্রী হওয়ার সমস্যা নাই, রাষ্ট্রপতি হওয়ার সমস্যা নাই। আপনারা এমন হুকুম পালন করেন, যারাই অন্যায় করবে তাদের বিচার করতে হবে। আপনারা আপনার দলের লোক হলে আপনারা এটা এড়িয়ে যাবেন, আর আমাদের দোষ তালাশ করার মানুষকে বিভ্রান্ত করবেন। সাধারণ জনতা সবাই জানে তবলিগ ওয়ালারা কারো কাছে হাত পাতে না। এই তবলিগ ওয়ালাকে আপনারা কখনোই ধ্বংস করতে পারবেন না। পৃথিবীর এমন কোন দেশ নাই, এমন কোন মসজিদ নাই যেখানে তবলিগের মেহনত নাই। এই তবলিগের মেহনত কাচ্চি বাজার একমাত্র আল্লাহ তাআলার হাতে। আপনি যতই ধ্বংস করতে চাইবেন, আমি এই জীবন তবলিগ না লাগাইতাম, আপনাদের উস্কানির কারণে আমি এখন আপনার পুরো ফ্যামিলিকে তবলিগ ওয়ালা বানাইছি। লালবাগে আমি আজিমপুরে 3 দিনের জামাতে যাই, সাই মসজিদে আমরা ছাত্র সমাজ 3 দিনের জামাতে গেছি। যাওয়ার পরে আমরা সকাল থেকে সন্ধ্যা সময় বেশি মাগরিবের বয়ান হবে। 10 থেকে 15 জন মাদ্রাসার বাচ্চা আছে আমাকে পিটাইছে, আমি স্বয়ং নিজে ছিলাম। আমাকে পিটাইছে, আমি যদি এটাকে একজন হুজুরের কাছে সবচেয়ে নিরাপদ থাকার কথা ছিল। আমি আমাকে বুঝাই বলতেন দরকার কি ছিল, আমাকে পিঠে বাড়ি করে ঢাকা করেছে জিম্মাদার হয় দুই বাচ্চা ভাই, ওনাকে কাজ দেওয়া হয়েছে। একজন সমন্বয় ছিল, পরে জিনিসটা ঠান্ডা হয়েছে। ওনারা বলে এদেরকে বাইর করে দিতে হবে। ওই জায়গায় হলে অনেক স্বাধী ছিল, আমিও নিজে বাস্তবায়ন দিতেছিলাম, নিজে সন্তোষকে মিথ্যা বলছি না। আমি জিজ্ঞাসা করেন, ওনারা বাচ্চাদের করে উস্কানি দেয়, আর আপনাদের শত্রু না। আপনি খোঁজতে দেখেন, আমার বাবা অক্টোবরের জন্য জমি দিয়েছে, আমার বাবা মসজিদের জায়গা দিতে, নিজের জায়গা। যদি এটা হতো মসজিদে জায়গা দিত না, মন্দিরে জায়গা দিত। আপনারা কাকে বিভিন্ন তহমত দিতে চান? আপনারা আপনাদের তবলিগ করেন, আপনারা আপনাদের রাজনীতি করেন। তবলিগকে রাজনীতিতে রূপান্তরিত করা যাবে না, যাবে না। সবার কোন দলের একাকিত্ব সম্ভব নয়, তবলিগ কোন হেফাজতের সম্ভব নয়, তবলিগ কোন মুক্ত সম্ভব নয়। তবলিগ সব দলের, এই জন্য মানুষ তবলিগে আসতে চায়। আপনারা ক্ষমতায় যাবেন, আপনাদের অনুসারীদের সুবিধা দেবেন। আর তবলিগ ওয়ালা যে দলে আসুক না কেন, তাকে প্রত্যেকটা এক প্লেটে এক জায়গায় খাবার দেয়। আপনারা, আমি নিজে তখন মাদ্রাসা পড়ছিলাম, ইতিম করায় তখন ওই ছাগল দেওয়া যায় ইতিমটা খাওয়ার জন্য, কোথার কপি ইতিমটা পায় না। তারা কি করে কমিটি রাখায়, তারপরে হুজুররা মোতামিম রাখায়, এরপরে ছোট পিস থাকলে বাচ্চাদের নেয়। আপনাকে মিথ্যা বলেই আমার দোকান বন্ধ হয়ে যাবে। আর যদি আপনারা সত্য বলেন, কোরআনের হাত দিয়ে বলেন, আপনারা সূর্য কোথাও করেন কিনা। আপনারা দেওবন্দ মাদ্রাসা দুটি আছে না, তাদের মেহনত চলতেছে না, ভারতে তবলিগ চলতেছে না, আফগানিস্তানে তবলিগ চলতেছে না, বাংলাদেশ ইসলামিক দেশ হওয়া সত্ত্বেও স্বাধীন দেশ তবলিগ চলবে না কেন? বর্তমান যিনি ধর্ম উপদেষ্টা আছে, তিনি বাহ্যিকভাবে অনেক সুন্দর কথা বলছেন, তিনি হেফাজতের একজন কর্মী, উনি হেফাজতের একজন কর্মী, কিন্তু উনি তো চাইলে দুইজনকে সমানভাবে সমাধিকার করতে পারে না। আমরা কি বাংলাদেশের নাগরিক না? আমাদেরকে সমান অধিকারের ভোগ করার অধিকার আছে না? যেমন আপনারা বাংলাদেশের জন্মগ্রহণ করেছেন, আপনি যে ততটুকু অক্সিজেন নেন, আমিও সেই ততটুকু অক্সিজেন নেই। আপনার অক্সিজেন বেশি না, আমার অক্সিজেন কম না। আমাকে আল্লাহ তাআলা যতদিন হায়াত রাখছে আমি বাঁচবো, আমাকে যদি কেউ মারে আমার সমস্যা নাই। আমার এতটুকু কি হয়েছে তবলিগে এসে, কাউকে ভয় করি না, ভয় করি আমি আল্লাহ তাআলাকে। মুরব্বীরা বারবার বলে আমরা আজিম নেবো, আমরা মাঠে নেবো, মুরব্বীরা নিষেধ করে তবলিগ আলার মেয়রত এটা না। তো এরা বারবার বলতে আমাদেরকে, ওনারা যাই বলো আপনারা কিছু বলবেন না, কারণ এটা তবলিগের মেয়রত না। আমি ঢাকা কলেজ থেকে যে সময় আমাকে বাইর করে দেওয়া হয়, এই সময় নিয়ে দেখতাম 3000 স্টুডেন্ট নিয়ে পুরো বেসাকার করে দিতাম। ওই এলাকার মুরব্বীরা বলে এটা করলে পরে আমাদের তহমত দেওয়া যাবে, সন্ত্রাসী মাদ্রাসা হামলা করবে। তখন এই জন্য আমাকে বলছে এটা আল্লাহ তাআলা বিচার করবে, অবশ্যই বিচার করতেছে। আপনারা মিথ্যা শুনেছেন, এই মিথ্যার জন্য আপনার বিপন্ন হালতে আপনারাও করছেন এবং আপনারা তাদের সাথে আঘাত করছেন। আমার কাছে অনেক এভিডেন্স আছে। আপনি 24শে জুলাই গোল টেবিল বৈঠক করছেন মোহাম্মদ করে, বলেন আপনারা নাকি সেই সরকার তারাইছেন। আপনি যে সরকারে আছেন, যে সরকার পা কাটার জন্য আপনারা আগে জানি না, আমরা আমাদের অধিকার পাই না। আমরা যদি ওদের মতো পা কাটতাম,
তাহলে আমাদেরও মনে হয় সাথে দিত, আর আপনাদের সুবিধা সব দিয়ে দিত। আর আমরা যদি ওই সরকারি ফেসিস হইতাম, কাকরাইল মন্দিরে আপনাদের ভোগ করতে দিতাম না, মানে আসলে হাঁটতে দিতাম না। আপনারাই ভোগ করতেছেন, আপনারাই মিথ্যা গুজব ছড়াচ্ছেন। আপনারা ধর্মের ভাই, কালেমার ভাই, আপনাদের সত্য এখনো বলতেছি। আপনারা দরকার হলে যদি এক না হয়, আপনারা আপনার মেহনত করুন। যারা বিশ্ব আমিরের অনুসরণ করে তারা মেহনত করুক। এরা কি চান না? এখন আমি শেষ কথা বলে, যদি এটা যে বাধা প্রাপ্ত হয়, আমার একটা জীবন গেলে ক্ষতি নাই। আপনারা জীবন নিয়ে গুরুত্ব দেন।